আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এই মুহূর্তে আমরা আলোচনা করব বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট নিয়ে। সো বিটগেট ওয়ালেট অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। এই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু প্লে স্টোরিতে নিয়ে যাবে। সো আমি এই যে লিঙ্কটাতে ক্লিক করলাম, ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাকে কিন্তু সরাসরি কিন্তু প্লে স্টোরিতে নিয়ে যাবে। সো আপনি যে কাজটি করবেন, প্লে স্টোরি থেকে এই বিটগেট যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা আপনি নামিয়ে নেবেন। সো এখানে আসার পরে দেখতে পারবেন যে প্লে স্টোরি লেখা, গুগল প্লে স্টোরি লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি কিন্তু আপনাকে প্লে স্টোরিতে নিয়ে যাবে। সো এখানে আসার পরে যে ইনস্টল লেখাটা আছে এটাতে ক্লিক করে দিবেন। সো আমি অ্যালাউ করে দিলাম। সরাসরি অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিয়ে আসছে। সো আমাকে যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, সো আপডেট চাচ্ছে। সো আমি এই মুহূর্তে আপডেট দিচ্ছি না, কারণ এখন আপডেট দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো যেহেতু আমার দেয়া আছে, যার জন্য আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম। সো যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একই ওয়ালেট কিন্তু দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সো এটা হচ্ছে আমার অরিজিনালটা। সো আমার অরিজিনালটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি অরিজিনালে আমি প্রবেশ করলাম। সো প্রবেশ করার পরে আপনাকে দেখতে পারবেন এখানে কিন্তু এইরকম কিন্তু ইন্টারফেস একটা সুন্দর শো হবে। সো এটা কিন্তু মূলত বিটকেপ যে ওয়ালেটটা ছিল সেই বিটকেপ ওয়ালেটটা কিন্তু এখন কিন্তু বিটগেট ওয়ালেট হয়ে গেছে। সো এই যে আপনার ওয়ালেটটা আমি দেখাইলাম। সো এখন আমরা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে নতুন একটা ওয়ালেটের মাধ্যমে। সো আমি এই ওয়ালেটে ক্লিক করে দিলাম। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। নামানোর পরে এরকম ওয়ালেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যালাউ চাইবে, সো অ্যালাউ করে দিবেন। সো আবারও অ্যালাউ চাইবে। সো যে কয়বার আপনার কাছে অ্যালাউ চাইবে সো অবশ্যই আপনার অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করে দেওয়ার পরে একটু প্রসেসিং হবে, একটু সময় নিতে পারে আপনাদের, বা আমারও সময় নেবে। অবশ্যই সেই সময়টুকু কিন্তু আমাদেরকে দিতে হবে। সো দেওয়ার পরে কি এখন কিন্তু আমাদের কাছে নতুন একটা ইন্টারফেস শো করবে আমাদের স্ক্রিনে। সো এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস আসবে। সো আসার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো চিহ্ন দেখা দিয়েছে কালো, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন একদম নিচে। সো আবারও এটাতে কালো যে অ্যারো চিহ্নটা এটাতে ক্লিক করে দিবেন। আবার এখন ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনার যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, যার জন্য আমাদেরকে যে ক্রিয়েট এ ওয়ালেট এখানে ক্লিক করে দিতে হবে। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা বা অনেক কিছু শো করবে। সো আপনাকে যে কাজটি করতে হবে খুব সহজভাবে আমি দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম যে ইয়াটা আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাদেরকে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। অবশ্যই এটা কিন্তু 5 ডিজিটের পাসওয়ার্ড নাকি 6 1 2 3। সো আমি 6 ডিজিটের পাসওয়ার্ড এখানে দিতে হবে, 2বার করে দিতে হবে। সো আমি দিয়ে দিলাম। সো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু শো করবে, এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সো আমি একটু অপেক্ষা করব। সো অনেকে আগে কিন্তু মানে ওয়ালেট ক্রিয়েট করার সময় কিন্তু আমাদের কাছে অনেকগুলো কি চাইতো, ঠিক আছে। সো এখন কিন্তু সেই কিগুলো কিন্তু চাচ্ছে না। সো একদম খুব সহজভাবে কিন্তু আপনারা কিন্তু এই যে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল আমাদের। সো এখন কিন্তু এই যে গট ইট যে লেখাটা এটাতে ক্লিক করে দিলাম। সো গট ইটতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু ওয়ালেটটা কিন্তু একদম ক্রিয়েট হয়ে গেছে। একদম সহজভাবে একদম ইজিভাবে কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো টার্স ওয়ালেট বা মেটামাক্স এগুলোতে কিন্তু অনেকগুলো কি ব্যবহার করতে হয় আমাদেরকে। সো এটাতে কিন্তু বিটগেট ওয়ালেটে কিন্তু আমাদের কিন্তু সেটা কিন্তু নেই। সো এর আগে যে আমার যে অরিজিনাল অ্যাকাউন্টটা সেটাতে কিন্তু ছিল। সো যেহেতু সেটা অনেক আগের আমার অ্যাকাউন্টে করা, যার কারণে ওটাতে কী ছিল, এটাতে কিন্তু কোনো কী নেই। সো এটাতে কিন্তু শুধুমাত্র আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অবশ্যই এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি ভালো কোনো এক জায়গায় লিখে রাখবেন, মানে পরবর্তীতে এটা দিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে পারবেন। কোনো সময় আপনি যদি এই ফোন যদি না ব্যবহার করেন, অন্য কোনো ফোনে যদি আপনি ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডটার কিন্তু প্রয়োজন হবে। তাছাড়া এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি পরবর্তীতে এই আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এখানে যদি হাজারো ডলার থাকে সেই ডলারটা কিন্তু আপনি আর নিতে পারবেন না, ঠিক আছে। এখান থেকে কোনোভাবে সেটা কিন্তু নিতে পারবেন না। এখানে কিন্তু মানে অন্য কোনো অপশন নেই যে আপনি এটাতে আপনি যে করবেন, আপনার হচ্ছে নতুন করে পাসওয়ার্ড দিবেন, নতুন করে করবেন, সেটা কিন্তু এটাতে নেই, ঠিক আছে। যার কারণে এই পাসওয়ার্ডটা একবারই আপনাকে প্রথমে দিতে হবে। অবশ্যই সেটা কিন্তু ভালোভাবে আপনি কিন্তু পাসওয়ার্ডটা যে কোনো এক জায়গায় লিখে রাখবেন, বা আপনি ফোনের ভিতরে কোনো এক জায়গায় লিখে রাখতে পারেন, অথবা আপনি খাতায় কোথাও লিখে রাখতে পারেন, কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটা গুরুত্বপূর্ণ এই জন্য, এখানে তো সাপোজ আপনার $500 আছে, আপনার অ্যাকাউন্টে $500 আছে, কিন্তু সেই ডলারটা কিন্তু সেই সময় আপনার ফোনটা নষ্ট হয়ে গেল, আপনার অন্য ফোনে এখন নিতে হবে এটা। এই পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে তাহলে এই $500 কিন্তু আপনার একদমই কিন্তু ভ্যানিশ হয়ে যায়, মানে খুঁজেই পাবেন না, কারণ আপনার ওয়ালেটে তো নেই বা পাসওয়ার্ডে মনে নেই, ঠিক আছে। যার কারণে আপনি কিন্তু এটা কিন্তু নিতে পারবেন না।
আর এটা এমন একটা সিস্টেম যে রিকভারি করে বা নতুন করে পাসওয়ার্ড দেবেন সেটাও কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে। যার কারণে আমি এটা বললাম যে আপনারা ভালোভাবে এই পাসওয়ার্ডটা রেখে দেবেন কোথাও। সো এই ছিল এখনকার ভিডিওটি দেখে যদি ভালো লাগে, অবশ্যই ভালো মনে হয় বা নতুন কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই ছিল এখনকার ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।